আজকে কি রান্না করবো মা? বেগুন ভাজা, বেগুন ভাজা, ওই যে বেগুন কেটে রেখেছো তাই তো? তারপরে ডাল, তারপরে এইটা হচ্ছে কি, এটা ফুলকপি, আলু, মাছ দিয়ে ঝোল। ফুলকপি আলু আর এই কাটাপোনা মাছ দিয়ে ঝোল হবে তাই তো? বাহ, শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল, একদম কাটাপোনা মাছের ঝোল, আর ডাল হবে আর বেগুন ভাজা। বাহ, ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে। বাহ বন্ধুরা, ভাতও হয়ে গেছে, এদিকে মাছ ভেজে ভেজে তুলছে, তবে এটা করুক। কত তাহলে রান্না কতদূর হলো? হয়ে গেছে। এই মাছের তরকারি হয়ে গেছে, ফুলকপি দিয়ে মাছের তরকারি? বাহ, ফুলকপি দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। আর এই যে বেগুন ভাজা করে দিয়েছো, আর আর কি করলে জানো? ডাল করেছো, এই যে ডাল। বাহ, ডালও হয়ে গেছে। মা তাহলে আমি হাত মুখটা ধুয়ে আসি। ঠিক আছে, আমি যাই। যাই বন্ধুরা, হাত মুখটা ধুয়ে আসি, তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা বসে পড়েছে খেতে, আর এই যে খেতে দিয়েছে মা এই যে মাছ, যেটা ফুলকপি দিয়ে আলু দিয়ে করেছে, একদম কাটাপোনা মাছ। আর এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু ভাজা একদম চাকচাক করে, এখানে রয়েছে বেগুন ভাজা। যাই হোক, একটু ভাজাভুজি দিয়ে খাওয়া যাক। মাছ আর ডালটাকে সাইডে রাখি, রেখে এই যে আলু ভাজা বন্ধুরা, একদম গরম গরম ভাতে চাকচাক আলু ভাজা, আর এখান দিয়ে এই যে বেগুন ভাজা। ওহো, গরম গরম ভাতে বেগুন ভাজা আলু ভাজা দিয়ে মাখিয়ে আর খেতে হবে। এর সাথে একটু ডাল নিতে হবে, তাহলে একটু জমবে। একদম ডাল দিয়ে মাখিয়ে নিয়ে, আলু ভাজা বেগুন ভাজা জিনিসটাকে মাখিয়ে নিয়ে খেতে হবে। জমে গেল। এবার খাবো এই যে মাছ, একদম কাটাপোনা মাছ, একদম গোটা, এত বড় পেটি। ভাত অল্প করে ভাঙতে হবে, আর এখান থেকে তরকারিটা রয়েছে, একদম এরকম ঢেলে নিতে হবে। ফুলকপি আর আলু, শীতকালে ফুলকপি আর আলু দিয়ে এরকম পুরো একদম নরম সেদ্ধ হয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পুরো নরম হয়ে একদম গলে গেছে। এরকম মাখিয়ে নিয়ে এখানে একটু আলু নেবো, নিয়ে আর এখানে একটু মাছ নেবো, একদম একদম দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম চামড়া সমেত মাছ। এরকম মাখিয়ে নিয়ে আর খেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। মাছ ভাত দিয়ে খাওয়া বেশ জমে গেল। তো দেখা হচ্ছে এরকম একটা ভিডিও নিয়ে আবার, ততক্ষণ জন্য টাটা।